নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্টের জন্য অথবা স্কুল অফিসের টিফিনের জন্য খুব কম সময়ের মধ্যে সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য মেজারিং কাপের 125 ml পরিমাণ ওটস মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। 85 ml পরিমাণ ভেজানো সুজি দিয়ে দিলাম। 60 ml পরিমাণ টক দই যুক্ত করলাম। মেজারিং কাপের 85 ml পরিমাণ 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটাকে ঠিক এই ঘনত্বে এখানে তৈরি করে নিয়েছি। লবণটাকে একটু কম মনে হচ্ছিল বলে আবারও স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। 1 ছোট চামচ পরিমাণ বেকিং পাউডার যুক্ত করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, একটি কুচানো কাঁচা লঙ্কা, 1 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর যুক্ত করলাম। 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন বন্ধুরা। 1 ছোট চামচ পরিমাণ জোয়ান যুক্ত করলাম। জোয়ানটা এখানে অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে জোয়ানটাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে। ব্যাটারটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও সমস্ত কিছুকে একটু ফেটিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু স্প্রেড করে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একে একে সমস্ত ওটসের চিল্লা তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে ওটসের একটি বড় চিল্লা আর একটি ছোট চিল্লা তৈরি করা দেখিয়েছি বন্ধুরা। বড় চিল্লাটা তৈরি হয়ে গেলে পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর তেল ছাড়া চিল্লা বানিয়ে নিয়েছি একটি। চিল্লার এক পিঠ তৈরি হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এইভাবে একে একে সমস্ত ওটসের চিল্লাগুলোকে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল ওটসের হেলদি রেসিপি। ব্রেকফাস্ট অথবা স্কুল অফিসের টিফিনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।